রাষ্ট্রদ্রোহী মামলা, এটা যাবজ্জীবন সাজা, এই কারণে শুনানিতে জামিন নামঞ্জুর হয়েছে এবং ওনার মামলা আজকে নিষ্পত্তি হয়ে গেছে এবং এটা অত্যন্ত শান্তিপূর্ণভাবে শুনানির মাধ্যমে মামলা নিষ্পত্তি হয়েছে। পরবর্তী কি হতে পারে এটা আইনি প্রক্রিয়া হচ্ছে ওনারা যদি যারা সংযুক্ত হবে, জামিন নামঞ্জুর হওয়ার পরে আসামি পক্ষ যদি সংযুক্ত হয় উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে, উচ্চ আদালতে হাইকোর্টে যেতে পারেন। আরেকজন বলুন না, আরেকজন ওদের জামিন শুনানি হওয়ার পর ওই পক্ষের বক্তব্য শুনে আইনজীবী তারা এঙ্গেজ ছিল, শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে আদালত ওদের বক্তব্য উপস্থাপন করছেন। শেষ পর্যায়ে রাষ্ট্রপক্ষে মহানগর বিপি অভিযোগ ভূঁইয়া উনি রাষ্ট্রপক্ষের যে সেকশনগুলি আছে ওই সেকশন কোট করে এই মামলায় 126 ক এই মামলাগুলিতে যাবজ্জীবন কারাদণ্ডের মামলা, সেখানে উনি জামিন আমাদের নামঞ্জুর করেছেন। উভয় পক্ষের বক্তব্য শুনে সন্তুষ্টি হয়ে আবেদন নামঞ্জুর করেছেন। ভাই একটু বলবেন যে আসামি পক্ষের লয়াররা তারা কি আর্গু করেছেন, বিপরীতে ছিল যে ওনারা আসামি পক্ষের আইনজীবীরা যেহেতু আসামির পক্ষে জামিন চেয়েছেন, তাদের নিজস্ব গ্রাউন্ড দিয়ে ওনারা জামিনটা চেয়েছেন। ওনারা আদালতে বলতে চেয়েছেন যে ওই দিনের যে ঘটনা, সেই ঘটনার সাথে ওনারা জড়িত ছিল না, এই কথাটা ওনারা বলেছেন। তবে রাষ্ট্রপক্ষ দালিলিকভাবে এবং আমাদের যে সেকশনগুলো রয়েছেন, যেহেতু এগুলো জামিন অযোগ্যতার অভিযোগ, সেহেতু বিজ্ঞ আদালত উভয়ের বক্তব্য শুনে এই মামলাটা নামঞ্জুর করেছে। শুধু জামিন অযোগ্য নয়, এগুলি যাবজ্জীবন কারাদণ্ড হয় এইরকম অপরাধ। এই জন্য ये बहुत दुखद खबर है। हम जानते हैं कि पूरे विश्व की नज़र इस हियरिंग पर थी और सभी लोग आशा कर रहे थे कि 9 वर्ष में चिन्मय कृष्ण प्रभु को मुक्ति मिलेगी, वो आज़ाद होंगे। लेकिन 42 दिन के बाद भी जब ये आज हियरिंग हुई तो उनके बेल को रिजेक्ट कर दिया गया। लेकिन एक पॉजिटिव खबर ये है कि एटलीस्ट आज उनके जो 10-11 लॉयर थे वो आज वो लोग उनके पक्ष में खड़े होकर कोर्ट में उनका पक्ष रख सके। हम यही आशा करते हैं, अभी हम लोग वेट कर रहे हैं कि वो डिटेल्ड ऑर्डर, उनका बेल क्यों रिजेक्ट हुआ है, उसका वेट किया जा रहा है। और बांग्लादेश गवर्नमेंट को इंश्योर करना चाहिए कि चिन्मय कृष्ण प्रभु को जस्टिस मिले। तो ये जो खबर आई है बहुत ही दुखद है। ये तो एक्चुअली डिटेल्ड ऑर्डर देखने के बाद ही पता चलेगा कि किस ग्राउंड पर उनके बेल को रिजेक्ट किया गया है। लेकिन पूरा विश्व की नज़र इस पर थी। हम जानते हैं कि किस तरह ब्रिटिश पार्लियामेंट से लेकर अमेरिकन पॉलिटिशियंस भी इस विषय पर चर्चा कर रहे थे और सभी लोग चिन्मय कृष्ण दास के अरेस्ट को लेकर बहुत चिंतित थे। और एक ब्रह्मचारी जो लास्ट 40-42 दिन से जेल में है, एक साधु जिसकी तबीयत भी ठीक नहीं है, ये सुनने में आ रहा है कि उनकी तबीयत ठीक नहीं है, उसको इस तरह जेल में कन्फाइन करके रखना ये बहुत ही दुखद है। और हम सब जानते हैं कि चिन्मय कृष्ण प्रभु पूरे जो माइनॉरिटीज़ है बांग्लादेश के, उनके वो चेहरे बन गए थे और चेहरे बने हुए हैं और पूरे जो माइनॉरिटीज़ उनको एक आशा की किरण की तरह देखते हैं क्योंकि उनकी आवाज़ को वो रिप्रेजेंट करते हैं। नेक्स्ट एक्शन तो उनके जो लॉयर हैं वो लोग निश्चय ही जो ऑर्डर है उनको पढ़कर उनका नेक्स्ट स्टेप लेंगे। বিচার ব্যবস্থা কোথাও যদি দুর্বল হয়ে যায় সেই দেশের পতন অবশ্যম্ভাবী, কেউ আটকাতে পারে না। আমরা বিভিন্ন সময়ে দেখেছি বিচার ব্যবস্থা যদি নিউট্রাল না থাকে বা ইম্পার্শিয়াল না থাকে, বিচার ব্যবস্থা যদি ভীত সন্ত্রস্ত বা পক্ষপাতদুষ্ট হয়ে যায়, তাহলে সেই দেশ বা সমাজের পতন অবশ্যম্ভাবী, কেউ আটকাতে পারবে না। কিন্তু আমি চাই কেন্দ্র সরকারের এটা কাজ। দলগতভাবে আমরা আমাদের অবস্থান একাধিকবার স্পষ্ট করেছি যে কেন্দ্র সরকারের উচিত বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার এখন রয়েছে তাদের সাথে কথা বলে এই গুন্ডামি, অত্যাচার, মস্তানি, রাহাজানি যারা করছে এবং বাংলাদেশের সংখ্যালঘুদের উপর, নিরীহ মানুষদের উপর ঘর ভাঙা, মন্দির ভাঙা, তাদেরকে আক্রমণ করা,
বাড়ি ঘিরে রাখা, এই নৃশংস মর্মান্তিক অত্যাচারের কাহিনী যারা নতুন প্রত্যেক দিন রচনা করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা যাতে সেই অন্তর্বর্তী সরকার নেয়, এবং সেই স্টেপটা আগে আমাদের কেন্দ্রের সরকারকে নিতে হবে। ফরেন সেক্রেটারি কিছুদিন আগে বাংলাদেশ গেছিল। নিয়ম হচ্ছে কোথাও যদি কোনো মন্ত্রী বা কোনো সরকারের উচ্চপদস্থ আধিকারিক কোনো রকম ভাবে কোনো জায়গায় গিয়ে বা কোনো দেশে গিয়ে সে ভিজিট করে, পার্লামেন্ট চলাকালীন তার উচিত, এবং এটা পার্লামেন্টের রীতি নীতি ঐতিহ্য, যে পার্লামেন্টে এসে তাকে হাউসকে আপডেট করতে হবে যে কি কথা হলো, কি সমাধান হলো, কি সুরাহা বেরোলো। কোনো রকম কোনো স্টেটমেন্ট নেই। বিদেশ মন্ত্রী চুপ, বিদেশ সচিব চুপ, স্বরাষ্ট্রমন্ত্রী চুপ, স্বরাষ্ট্র সচিব চুপ, প্রধানমন্ত্রী চুপ, প্রতিরক্ষা মন্ত্রী চুপ, সবাই চুপ। কি মাছ খাইছে তাদের তো আবার মাছের আপত্তি রয়েছে, তারা তো মাছ খেলে আবার টোন টিটকিরি করে। কে কি খেয়েছে তারাই বলতে পারবে। তবে যারা, আমার কথার সাথে তো আমার অ্যাকশন ম্যাচ করতে হবে। কাজে আর কথায় যদি এত ফারাক থাকে, উল্টা করকে লটকা দেগা, ইয়ে কর দেগা, वो कर देगा, আর এতদিন ধরে মানুষ অত্যাচারিত আর কি সবাই চুপ।